আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভোরের পাখিরা জেগেছে বনে, ভোরের পাখিরা জেগেছে বনে, গাইছে তারা তার গান। তুমি কেন থাকবে ঘুমে অচেতন, ওরে ও মুসলমান, ওরে ও মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد সকলে মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আরেকটি বার পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের মহতারাম সভাপতি জনাব মাওলানা আবু মুসা আশহারি, আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাবিবুর রহমান হেলালি, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, ছাত্র বন্ধুরা, যুবক বন্ধুরা, মুরব্বিয়ানে আজম, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে বসো। আপনারা সকলেই ভালো আছেন? যারা যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা যারা ভালো আছেন তারা কি একটু সামনে আগাতে পারবেন? যারা যারা সুস্থ আছেন, ভালো আছেন, একটু কি সামনে অগ্রসর হওয়া যাবে? আর যারা অসুস্থ, আপনি বসে থাকলে বোঝা যাবে যে আপনি খুব মারাত্মক অসুস্থ। একটু নড়াচড়া করে সামনে আসলে বোঝা যাবে আপনি কিছুটা সুস্থ আছেন। যারা যারা সুস্থ আছেন মেহেরবানি করে একটু সামনে অগ্রসর হন। জি, দাঁড়ানো ভাইরা, আপনাদের জন্যই ওনাদেরকে কষ্ট দেওয়া, মেহেরবানি করে আপনারা ভিতরে প্রবেশ করুন। আমরা সুশৃঙ্খলভাবে, অত্যন্ত ভদ্রচিতভাবে আমরা সকলেই কোরআনের আলোচনা শোনার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে আজকের এই সুন্দর আয়োজনে, একটি দ্বীনি মাদ্রাসার কষ্টকর আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। সে মুনিবের দরবারে, মুনিবের শেখানো ভাষায়, মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে ইখলাসের সাথে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মুনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যার মাধ্যমে আমরা আমাদের মাওলার পরিচয় পেয়েছি, যিনি নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হলো। সে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে, বিশেষ করে মায়ানমারের জমিনে পৃথিবীর সবচেয়ে বর্বরচিত জঘন্যতম নির্যাতনের শিকার হয়ে
কবরে চলে গেলেন মাজলুম হয়ে। এ হাজারো জনতা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নাও। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে যারা প্রিয় দেশটাকে স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের এই জনপদের জমিনে আল্লাহর যত বান্দা, যত বান্দি যারা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দিক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি। কোরআন মজিদ থেকে কথা বলার মতো কোনো ইলম, কোনো যোগ্যতা আমাদের নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সব ইলমের মালিক আমাদের আল্লাহ। আল্লাহ পাক যদি দয়া করে তার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু বলতে দেন, তাহলে আমরা বলতে পারবো। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, বলি মুনিব তোমার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا صدق الله مولانا العظيم। আমরা কোরআন মজিদের একটি সূরার শুরু থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম আন-নাজিআত। সূরার নাম, বাকি তাদের জবান নাই। যাদের জবান আছে সকলেই জবান দারাজ করে জবাব দিন, সূরার নাম। আজকের মাহফিলে বুড়া তেমন নাই, সিংহভাগী জওয়ান, আওয়াজ বড় বুড়ার মতো। এটা বড় লজ্জাজনক কথা। যুবকরা আওয়াজ দিতে পারবে তো ইনশাআল্লাহ? সূরার নাম আরেকবার সবাই বলো। এই সূরাতে আয়াত রয়েছে 46টি। কত আয়াত? এই সূরাতে রুকু রয়েছে 2টি। এই সূরার ক্রমিক নম্বর হচ্ছে 79। ভুল বলেছি, সূরার ক্রমিক নম্বর হচ্ছে 79। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম আন-নাজিআত, আয়াত 46, রুকু 2, ক্রমিক নাম্বার 79। সূরাটি মাক্কি। জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সূরার নাম ও বলেন এখনো। সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাদানী। হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? আগে নাজিল হলে, পরে নাজিল হলে। এবার
এবার বলুন তো কোরআন মজিদের ৭৯ নম্বর সূরার নাম কি? এর আগে আর কোন সূরা নাই? কয়টা সূরা আছে? এবার বলুন তো কোরআন মজিদের ৭৯ নম্বর সূরাতে আয়াত রয়েছে কয়টা? রুকু রয়েছে কয়টা? সূরাটি মাক্কি না মাদানী? এবার বলুন ওই সূরার নাম। আবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ৪৬ আয়াত সম্বলিত সূরা শুরু করেছেন ৫টি শপথ দিয়ে। কয়টি শপথ? আবার বলুন। কে? কোথায় শপথ করেছেন? কোন সূরায়? কত নম্বর সূরা? এখনই ভুলে গেছে। কত নম্বর সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? কয়টি শপথ করেছেন? কে? কোন সূরা? এই ৫টি শপথ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম দু ধরনের তাফসীর করেছেন। অধিকাংশ মুফাসসিরদের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ৫ শপথ দিয়ে ৫ দল ফেরেশতার শপথ করেছেন। কয় দল ফেরেশতা? কোন কোন মুফাসসির বলেছেন ৫ দল ফেরেশতা নয়, ৫ দল মানুষের আত্মার শপথ করেছেন। কয়টা তাফসীর বলেছি? সবাই বলুন। সর্বপ্রথম অধিকাংশ মুফাসসিরিনে কেরামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন ৫ দল ফেরেশতার শপথ করেছেন। কে করেছেন? কাদের নামে? ৫ দল। এবার আমরা এইভাবে কথা বলি, আমরা আজকের মাহফিলে যারা এসেছি এরাই কি পৃথিবীর একমাত্র মানুষ, না আগেও ছিল? আমরাই শেষ, না আমাদের পরেও আসবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করবেন, যত মানুষ এলো, যত মানুষ গেল, যত মানুষ আসবে, যত মানুষ যাবে, সব মানুষগুলো মূলত ২ দলে বিভক্ত। কয় দলে? মরার আগে না মরার পরে? মরার আগে দলের কোনো অভাব নেই, হাজারো দল। তবে আল্লাহর মেহেরবানি আলেমদের মাঝে কোনো দলাদলি নেই। এটা যে আসতে বললেন, আছে আছে, সব হুজুররা এক দলে না? যত হুজুর প্রায় তত দল। তবে আল্লাহর মেহেরবানি সব পীর সাহেবরা এক দলে। হ্যাঁ আমার ভাইয়ারা, পৃথিবীতে মানুষের দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু মরার পরে পৃথিবীর সব মানুষ ২ দলে বিভক্ত হয়ে যাবে। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। সব দল ২ দলে রূপান্তরিত হবে। আপনারা কোন দলে থাকতে চান? খুব আস্তে বলেন, মাইর আসতে পারে। কোন দলে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? চান? আমার ভাইয়ারা, জান্নাতীরও মরবে, জাহান্নামীরও মরবে। মরা ছাড়া জান্নাত এবং জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতীরাও মরবে, জাহান্নামীরও মরবে। তবে ২ দল মানুষের মরার পদ্ধতি ভিন্ন, মরার চিত্র ভিন্ন। মানুষের মরার প্রকৃত অবস্থা আমার আপনার জানা নাই, যে মরে সেই জানে। মরার পরে যেহেতু তার ওই বিষয় ব্যক্ত করার কোনো সুযোগ নাই, কিন্তু কোরআন এবং হাদিস এ বিষয়ে সবিস্তারে বয়ান করেছে। একজন জাহান্নামী মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, মৃতপ্রায় যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একদল ফেরেশতা পাঠান। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করবেন, সব মানুষের নামে জান্নাতে একটি করে বাড়ি বরাদ্দ দেওয়া আছে। আপনাদের আওয়াজ কি শেষ পর্যন্ত এমনই থাকবে? এই পৃথিবীতে রব্বুল আলামিন যত মানুষ বানালেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের নামে জান্নাতে একটি করে বাড়ি বরাদ্দ দেওয়া আছে।
আপনার নামে নাই, সবার নামেই। জাহান্নামী মানুষটার যখন মরণ সময় হয়ে যায়, যখন মৃত্যু প্রায় হয়ে যায়, ফেরেশতা এসে তার নামে জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল ওই বাড়ির ফটোটা তার সামনে উপস্থাপন করে। জান্নাতের বাড়িটা উপস্থাপন করে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর গোলামি করতে, নবীর আনুগত্য করতে, দিন অনুযায়ী যদি চলতে, কোরআন হাদিস অনুযায়ী যদি চলতে, একামতের দিন যদি করতে, আল্লাহর দেওয়া দেহ দিয়ে যদি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি না করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাড়িটা বরাদ্দ রেখেছিলেন। কিন্তু তুমি তো আল্লাহর গোলামি করো নাই, আল্লাহ বিরোধী আইন মেনেছ, আল্লাহর দেওয়া জবান দিয়ে পুরাটা জীবন একবারও আল্লাহু আকবার বলো নাই। এরকম লোক মনে হয় পৃথিবীতে নাই। আরো জোরে কম। জবান দিলেন আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে নারীর প্রশংসা, নেতার প্রশংসা, পীরের প্রশংসা, দলের প্রশংসা, কত ভাটিয়ালি, কত রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আল্লাহর দেওয়া জবান দিয়ে জীবনে একবারও আল্লাহু আকবার বলল না। আছে না নাই? স্কুল জীবন গেল, কলেজ জীবন গেল, ইউনিভার্সিটি জীবন গেল, চাকরি জীবন শেষ হয়ে গেল, পুরা হয়ে গেল। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কত কথা বলল, কত স্লোগান দিল, আল্লাহর দেওয়া জবান দিয়ে কত বক্তৃতা দিল, কিন্তু আল্লাহর পক্ষে একটা কথা বলতে পারলো না। আসতে কম। এরকম লোক দেশে আছে না নাই? আছে। আল্লাহর দেওয়া পা ব্যবহার করে সিনেমা হলে যায়, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে যাত্রা গান দেখতে যায়, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে আল্লাহ বিরোধী মিছিলে যায়, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে আল্লাহর বান্দাদেরকে পিটায় মারে, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে কত অশ্লীল গানে যায়, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে কত খারাপ জায়গায় যায়, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে কত গুনার কাজে যায়, কিন্তু আল্লাহর দেওয়া পা ব্যবহার করে আজান হওয়ার পরে মসজিদে যেতে পারলো না। আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে আল্লাহর পক্ষে কথা বলতে পারলো না। এরকম মানুষ আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে বিড়ি খায়, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে সিগারেট খায়, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে তাস খেলে, মদ খায়, জুয়া খেলে, ডাইল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়। আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে অস্ত্রবাজি করে, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে জঙ্গিবাদী হয়, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে বেগানা মহিলা স্পর্শ করে, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে সুদের টাকা রিসিভ করে, ঘুষের টাকা রিসিভ করে, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে করে রিমোট টিপে টিপে স্টার জলসা দেখে। আছে না? এগুলো সব হিন্দুরা করে, মুসলমান করে না। সব খ্রিস্টানেরা করে, মুসলমান করে না। করে করে আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে। ও আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে তুমি মায়ের দিকে তাকাও নাই, বাবার দিকে তাকাও নাই, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে পুরাটা জীবনে একবারও আল্লাহর কালাম খুলে পড়ো নাই, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে ওলামায়ে কেরামের চেহারার দিকে আদর্শ হাক ভরা কণ্ঠে তাকাও নাই, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাও নাই, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে বেগানা মহিলার নাচ দেখেছিলে, আল্লাহর দেওয়া ব্রেন ব্যবহার করে ইসলামের পক্ষে খরচ করো নাই, বরং কার বিরুদ্ধে কিভাবে বাঁশ দিবা তার পরিকল্পনা করেছিলে। আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া পয়সা, আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া বিবেক কোনটা ইসলামের পথে খরচ করো নাই, বরং তোমার টাকা, তোমার পয়সা, তোমার জীবন, তোমার মরণ সবটাই ব্যবহার হয়েছে আল্লাহ বিরোধী পথে।
এরকম লোক সমাজে আছে না না? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ফেরেশতা এবার ওই লোকটাকে বলবে, আল্লাহর বান্দা, তুমি যেহেতু আল্লাহর গোলামি করো নাই, নবীর আনুগত্য করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম থেকে জান্নাতের ওই বাড়িটা ডিলাইট করে তোমার জন্য জাহান্নামের এই বাড়িটা বরাদ্দ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। কিছুক্ষণ আগে ব্যক্তি জান্নাতের সুন্দর সুরম্য সুদর্শন নেয়ামতে ভরা বাড়ি দেখলো, একটু পরে যখন জাহান্নামের আগুন ভরা বাড়িটা দেখবে, এত ভয়ানক বাড়ি, এত আযাবওয়ালা বাড়ি সে দেখা তো দূরের কথা, জীবনে কল্পনাও করে নাই। এখন দেহ থেকে রূহটা বের হতে চাইবে না, পুরা দেহের ভিতরে রূহটা বিদ্যুৎ বেগে ছুটাছুটি করবে। বিদ্যুৎ বেগে একবার রূহটা পায়ের পাতায় চলে যাবে, আবার মাথার পাতায় চলে যাবে, আবার ডান হাতের পাতায় চলে যাবে, আবার বাম হাতের মাথায় চলে যাবে। পুরা দেহের ভিতরে বিদ্যুৎ বেগে রূহটা দৌড়াদৌড়ি করবে, বের হতে চাইবে না। তখন সে বুঝবে কত ধানে কত চাল। আইনাল মাফার, পালাবি কোথায়? কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। দুনিয়াতে তোর ভয় কত আল্লাহর বান্দা রাতে ঘুমাতে পারে নাই। দুনিয়াতে তোর ভয়ে কত আল্লাহর বান্দা নববিবাহিত স্ত্রীর সাথে সময় দিতে পারে নাই। দুনিয়াতে তোর ভয়ে কত আল্লাহর গোলাম আল্লাহকে ঠিক মতো নামাজে সেজদা দিতে পারে নাই। দুনিয়াতে কত আল্লাহর বান্দা নিজের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে আদর সোহাগ করতে পারে নাই। দুনিয়াতে তোর ভয়ে কত আল্লাহর বান্দা মা বাবার খেদমত করার সুযোগ পায় নাই। দুনিয়াতে কত আল্লাহর গোলাম তোর ভয়ে তোর আতঙ্কে লেখাপড়া ঠিক মতো করতে পারে নাই। আইনাল মাফার, পালাবি কোথায়? দুনিয়াতে অত টাকা ছিল, পয়সা ছিল, চেয়ার ছিল, আজ ধরা পড়ে গিয়েছিস। আইনাল মাফার, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। পালাবার কোনো জায়গা নাই। তোর পক্ষে আজকেও হেলো বলবে না, মিছিল করবে না, মিটিং করবে না, তোর পক্ষে আজকেও নাই। পালাবার একটাই জায়গা, সেটা হলো মাওলার দরবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় নরম। নরম না শক্ত? আরো জোরে বলেন। ওই আল্লাহ এখন আছে না না? ও মায়ানমারের রোহিঙ্গা, ও মায়ানমারের বৌদ্ধরা, একটা সাপকে তো মানুষ এভাবে পিঠে মারে না, একটা কুকুরকে তো মানুষ এভাবে মারে না, একটা বিড়ালকেও তো মানুষ এভাবে নির্যাতন করে না। ওদের অপরাধ একটাই, করতে থাকো জুলুম। রোহিঙ্গা মুসলমানদের প্রতি যা পারো করতে থাকো। যদি আল্লাহ হক হয়, ওদের পক্ষে হয়তো এখন কেউ নাই। যদি আল্লাহ হক হয়, হাসরের ময়দান যদি হয়, ইনশাআল্লাহ বিচার হবে। ঠিক নয় কি? মা বাবার সামনে 32টা তার ছেঁড়া ছোট্ট শিশুটাকে ঘাড় মটকায় মেরে ফেলে। নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বনিতা ঘরের ভিতরে 20-25 জন দুদিক থেকে তালা মেরে পেট্রোল ঢেলে ওরা আগুন জ্বালাইয়া দেয়। মেয়েদেরকে ধরে ধর্ষণ করে, উলঙ্গ করে, হাত পিছন থেকে বেঁধে ওরা বসায় লাথি মেরে কুড়াল দিয়ে কোপ দিয়ে দেহ থেকে 1 মিনিটের ভিতরে কল্লাটা আলাদা করে দেয়। এটা বুঝি বিশ্বের মানবতা? ওদের অপরাধ একটাই, ওরা মুসলমান।
ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওরা চুরি করে নাই, ওরা ডাকাতি করে নাই, ওরা জঙ্গি নয়, ওরা লম্পট নয়, ওদের অপরাধ একটাই, মহিয়ান গরিয়ান বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমির মালিক, ওরা আল্লাহকে মানে। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর স্বাধীনতার জন্য সংগ্রাম করলো মাত্র কয়েক মাস। কয়েক মাসের স্বাধীনতার সংগ্রামে সারা পৃথিবী গেউ গেউ করে উঠল কুকুরের মতো। ওদেরকে স্বাধীনতা দিয়ে দাও। স্বাধীনতা দিয়ে দেওয়া হলো কয়েক মাসের আন্দোলনে, একমাত্র কারণ ওরা খ্রিস্টান। কিন্তু কাশ্মীর সে 47 সাল থেকে স্বাধীনতার জন্য প্রতিদিন যুবকরা জীবন দেয়। সব যুগের পর যুগ চলে গেল, ওদেরকে পাখির মতো গুলি করে মারে। ওরাও তো স্বাধীনতার আন্দোলন করে। ওদেরকে স্বাধীনতা দাও না কেন? অপরাধ, ওরা মুসলমান। ঠিক নয় কি আমার ভাইয়ারা? জাহান্নামীরা যখন মরণের সময় হয়ে যায়, প্রথম জান্নাতের ফটো দেখানো হয়, এরপরে জাহান্নামের বাড়িটা তার সামনে উপস্থাপন করে বলে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর গোলামি করো নাই, নবীর আনুগত্য করো নাই, একামতের দ্বীনের কর্মী ছিলে না, ইসলামী আন্দোলন করো নাই, দ্বীন কায়েমের কথা বলো নাই, ওলামায়ে কেরামকে সম্মান করো নাই, মা বাবার খেদমত করো নাই, মা বাবার কথা অনুযায়ী চলো নাই, দ্বীন কায়েমের পথে তুমি চলো নাই, কোরআনের মাহফিলে তো আসোই নাই, বরং কোরআনের বিরুদ্ধে তোমার কণ্ঠ ছিল সোচ্চার। আজান হলে পরে তুমি মসজিদে যাও নাই, বরং তুমি মন্তব্য করেছো, ফজরের আজান যখন শুনি আমার মন বলে বেশ্যা তার খরিদ্দার ডাকে। বাকিরা কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের বাড়িটা তোমার নাম থেকে ডিলাইট করে তোমার জন্য জাহান্নামের বাড়িটা বরাদ্দ করেছে। আমার ভাইয়ারা, এবার রূহটা বের হতে চাইবে না, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে বিদ্যুৎ বেগে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন, ওই দেহটার চারদিকে মানববন্ধন রচনা করবে। আল্লাহু আকবার। দেহটা এবার মাঝখানে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ানো। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? লোকটা এখন মরে গেছে না এখনো জীবিত? এখনো কিন্তু জীবিত। দেহটার ভিতরে রূহটা ছুটাছুটি করছে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ানো, অভিযান শুরু করবে। আল্লাহু আকবার বলবেন না? চিরুনি অভিযান। কি অভিযান? আমার ভাইরা, পৃথিবীতে মহিলাদের মাথায় উকুন হলে চিরুনি অভিযান চালায়। চালা কি চালায় না? এরপরেও মাথায় কিছু না কিছু উকুন থাকে। কিন্তু আল্লাহ যে চিরুনি অভিযান চালাবেন, একজন নাস্তিক এবং মুরতাদও বাকি থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, এবার ফেরেশতারা অভিযান শুরু করবে। রূহটা দৌড় দিয়ে যদি পায়ের পাতায় যায়, সেখানে ফেরেশতা আছে না নাই? রূহটা দৌড় দিয়ে যদি মাথার তালুতে যায়, সেখানে ফেরেশতা আছে না নাই? রূহটা দৌড় দিয়ে যখন ডান হাতের মাথায় যাবে, সেখানেও ফেরেশতা আছে। রূহটা দৌড় দিয়ে যদি বাম হাতের পাতায় যায়, সেখানেও ফেরেশতা আছে না নাই? যে জায়গায় ফেরেশতা থাকুক না কেন, যে জায়গায় রূহটা দৌড় দিয়ে যাক না কেন, ওই জায়গায় ফেরেশতা আছে। ওই ফেরেশতারা ওই দেহ থেকে রূহটাকে টেনে হিচড়ে জোর করে জবরদস্তি করে বের করে আনবে। আল্লাহু আকবার। যে একদল ফেরেশতা নাস্তিক এবং মুরতাদদের রূহটা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ওলামায়ে কেরাম বিরোধী, দ্বীন বিরোধী, কোরআন বিরোধী, আমার ভাইয়েরা, নাস্তিক এবং মুরতাদদের রূহটাকে যে দল ফেরেশতারা জোর করে টেনে হিচড়ে বের করবে, ওই একদল ফেরেশতার শপথ করেছেন রব্বুল আলামিন প্রথম আয়াতে। মনোযোগ আছে আপনাদের? শপথ করেছেন কয়টা? সর্বপ্রথম শপথ করেছেন ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা। ওই একদল ফেরেশতার শপথ, যারা জাহান্নামীদের রূহটাকে জোর করে টেনে হিচড়ে বের করবে। আল্লাহু আকবার।
তোমার চেয়ার কোথায়? আজ তোমার টাকা কোথায়? তোমার মুরিদের আজ কই? জাহান্নামীদের রূহ কবজ করার পদ্ধতি এবং সেই মুহূর্তের চিত্র রব্বুল আলামিন সূরা আল আনআমে খুব সুন্দর করে তুলে ধরলেন। ওয়ালাউ তারা ইজিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, নবী হে আপনি যদি দেখতেন কি মজাই না পেতেন। আল্লাহু আকবার। ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, পৃথিবীতে যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা আল্লাহ বিরোধী, যারা নবী বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা শরীয়ত বিরোধী, যারা ভণ্ড, যারা নাস্তিক এবং মুরতাদ, ওরা যখন মৃত্যুর যন্ত্রণায় পড়ে যাবে, ওদের রূহ কবজের বিষয়টা যদি আপনি দেখতেন কি মজাই না পেতেন। আল্লাহু আকবার বলবেন। বিষয়টা মনে হয় এরকম, আল্লাহর বলার ধরনটা মনে হয় এরকম, বাজারে চোর ধরা পড়লো, ওকে মাথা কামিয়ে দেওয়া হলো, মাথায় আলকাতরা দেওয়া হলো, পিটানো হলো, জুতার মালা গলা দিয়ে বাজারে হাঁটানো হলো। আপনার চাচাতো ভাই দেখেছে, আপনি দেখেন নাই। মনোযোগ আছে আপনাদের? তা আপনার চাচাতো ভাই আপনার কাছে বাড়িতে এসে বলছে, ভাই তুই যদি দেখতি। কথা বলে না, এরকম বলে না? বলে না? আল্লাহ এমন পিটান, তুই যদি দেখতি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, নবী হে বড় বড় জালেম যারা, অত্যাচারী যারা, নির্যাতনকারী যারা, ওদের মৃত্যুর সময়টা যদি আপনি দেখতেন কি মজাই না পেতেন। আল্লাহু আকবার বলবেন না? ছিল বড় মাতবার, এখন যে একদম সোজা, এটা যদি দেখতেন কি যে মজা লাগতো। আল্লাহু আকবার বলবেন না? তখন যখন ও একদম সোজা, তখন আপনি বলতেন আল্লাহ ইজ্ঞানী। আপনি আবার রাগ করছেন নাকি? রাগ করেন নাই তো? কথা বুঝেন নাই? বড় মাতবার এখন ধরা পড়েছে, হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখে কি বলবেন? আল্লাহ ইজ্ঞান আমকো মাতবার, এরই অবস্থা। কথা বুঝেন নাই? এ বড় বড় জালেম নমরুদ এবং ফেরাউনরা যখন মৃত্যুর যন্ত্রণায় পড়ে যাবে, ফেরেশতাদের কবলে পড়ে যাবে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ালো একদম সোজা। আল্লাহু আকবার বলবেন না? তখন আপনি দেখলে বলবেন আল্লাহ গতকালকে তো তার দাপটে এলাকায় থাকা যায় নাই। ওরে কথা বলেন না ঠিক কি না? গতকালকেও তো তার আওয়াজে এলাকা থরথর করে কেঁপেছে। আল্লাহ এই কিসে? আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ মনে এখন নাই, আগে থেকে একটু দুর্বল হয়ে উঠছে। আগের মতো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা তাদের চারপাশে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আখবাসিতু আইদিহিম, ফেরেশতারা ওই আপনার নাস্তিক এবং মুরতাদদের দিকে হাত বাড়িয়ে বলবে আখরিজু আনফুসাকুম, তোর হাত দিয়ে বহু আল্লাহর বান্দাকে পিটাইছো, বহু আল্লাহর বান্দাকে গুলি করেছো, বহু আল্লাহর বান্দাকে অত্যাচার করেছো, যে হাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, ওই হাত দিয়ে নিজের দেহ থেকে নিজের রূহটা বের করে আমাদের হাতে দিয়ে দে। বিশ্বাস হয়েছে আপনাদের? আমি সূরার নাম বলেছি সূরা আল আনআম, আয়াত 93। বাড়িতে গিয়ে দেখেন অনুবাদটা আমি ঠিক বলেছি কিনা। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ানো, লাশটা শোয়া। গতকালকে বড় মাপের নেতা ছিল, বড় মাতবার ছিল, বড় টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, শিল্পপতি ছিল, বড় চেয়ারওয়ালা ছিল, আজ একদম সোজা।
ঠিক আছে কথা? এখন তার চারপাশে কারা? কথা বলে না কারা? এই ফেরেশতারা দুনিয়ার কারো বাহিনী। কার বাহিনী? আরো জোরে বলেন কার? ফেরেশতারা বলবে বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, নিজ হাতে নিজের দেহ থেকে রূহটা বের করে আমাদের হাতে দিয়ে দে। আল্লাহু আকবার বলবেন না? যত পারো লাভ দিতে থাকো, এই অবস্থা কিন্তু সামনে আছে। ঠিক আছে কথা? যত পারো উলামায়ে কেরামের বিরোধিতা করো, যত পারো আল্লাহর বিরোধিতা করো, যত পারো মা বাবার সাথে বেয়াদবি করো, যত পারো টাস খেলো, যত পারো জঙ্গিবাদী করো, যত পারো সন্ত্রাসী করো, এই অবস্থা কিন্তু সামনে আছে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? তাহলে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ও পৃথিবীর মানুষেরা, এক ফোঁটা না পাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম যে এক ফোঁটা পানির পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। দুর্গন্ধযুক্ত বাজে পানি নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা না পাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম, 3.5 হাত দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলাম, চুল দিলাম, কিডনি দিলাম, চোখ দিলাম, মেমোরি দিলাম, হার্ট দিলাম, বাল্ব দিলাম, মুখ দিয়া কথা বলতে পারো, চোখ দিয়া দেখতে পারো, নাক দিয়া ঘ্রাণ নিতে পারো, জিহ্বা দিয়া স্বাদ নিতে পারো, কান দিয়া শুনতে পারো, আল্লাহর দেওয়া পাও দিয়া হাঁটতে পারো। কিন্তু দুনিয়া যাওয়ার পর আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলো। শুধু তাই নয়, যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে, আল্লাহর গোলামীর পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলো। অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর গোলামি করে কার? ওই বিশাল আকাশ কার আইন মানে? এই জমিন কার আইন মানে? বিশাল সূর্য কার আইন মানে? সব আল্লাহর আইন মানে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিষ্টি পানি। লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে ঢোকে না, মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে ঢোকে না। মাঝখানে কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই, কোনো আড়াল নাই। আইন মানে কার? আরো জোরে বলেন কার? আমি তো প্রায় বলে থাকি, অন্যান্য মাখলুকাতে শুধু নয়, আমার আপনার 3.5 হাত দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা, রগ রেশা যা কিছু আছে সব কার আইন মানে? শুধু মানে না মানুষের বিবেক, ঠিক নয় কি? আমার আপনার দেহে অনেক জায়গা অনেক পশম আছে, সব জায়গার পশমের নাম একরকম নয়। মাথার উপরের পশমগুলোকে কি বলা হয়? আস্তে কম। এখানে কিছু পশম আছে, এগুলোকে কি বলে? এখানে কিছু পশম, এগুলোকে কি বলে? যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন সেদিন কি মাথায় চুল ছিল? বলেছিল তুই বোনের সাথে পরে দেখা করো। চুল ছিল, ভ্রু ছিল, পাপড়ি ছিল। তাহলে বোঝা গেল চুল, ভ্রু, পাপড়ি তিনটার এক সমান বয়স। এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা 2 মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে। কিন্তু ভ্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো মানুষের সেলুনে যাওয়া লাগলো না। আগামী বছর যাওয়া লাগবে, কিয়ামত পর্যন্ত কি যাওয়া লাগবে? তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন আইনদাতা আছে, এখানে একজন বিধানদাতা আছে। ওই আইনদাতা বলে দিলেন চুল তুই বড় হবি, তার আইন মেনে চুল বড় হওয়া শুরু হলো। ওই আইনদাতা বলে দিলেন ভ্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতার আইন মেনে চুল বড় হয়, ভ্রু বড় হয় না, পাপড়ি বড় হয় না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ।
সবাই বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে যাওয়ার জন্য মঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই, চাঁদে যাওয়ার প্রয়োজন নাই, বৈরাগ্য জীবন যাপন করার প্রয়োজন নাই। তোমার 3.5 হাত দেহের ভিতরে যদি তুমি গবেষণা করো, 3.5 হাত দেহের ভিতরে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে গোলামি করা লাগবে কার? আইন মানা লাগবে কার? সিদ্ধান্ত কি নেওয়া যায় আল্লাহ বিরোধী কোন আইন মানবো না, আল্লাহ ছাড়া কারা গোলামি করব না? কারা কারা রাজি দুহাত তুলে দেখান। আমার ভাইয়ারা, জান্নাতে যেতে চান? আস্তে, জান্নাতে যেতে চান? ওরে কথা বলো না, জান্নাতে যেতে চান? এতক্ষণ গেল কাদের মৃত্যুর অবস্থা? আপনারা তো ওই দলে থাকতে রাজি না, জাহান্নামে যেতে রাজি না, জান্নাতে যেতে রাজি আছেন। এবার আপনাদের মৃত্যুর অবস্থা ওয়ান্নাশিতাতি নাশতা। আপনি যখন মৃত্যুর শয্যায় চলে যাবেন, আপনিও তো মরবেন। ওরে মরবে না মনে হয়? মরবেন? আমি আশরাফি মরবো না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খোঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আমার ভাইয়ারা, আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবেন, মৃতপ্রায় হয়ে যাবেন, ফেরেশতারা আসবেন, এসে সর্বপ্রথম আপনার সামনে জাহান্নামের একটা বাড়ি উপস্থাপন করবে, করে বলবে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, তুমি যদি আল্লাহর গোলামি না করতে, নবীর আনুগত্য না করতে, নামাজ না পড়তে, দিন কায়েমের পথে যদি তুমি না থাকতে, তোমার জন্য জাহান্নামের এই বাড়িটা বরাদ্দ ছিল। তুমি যেহেতু আল্লাহর গোলামি করেছো, আজান হলে পরে মসজিদে গিয়েছো, মাঘ মাসের গভীর শীতের রজনীতে তুমি আরামের ঘুমটাকে হারাম করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়েছো, রমজান মাসে তোমার বাড়ির কত লোক রোজা রাখে না, তুমি রোজা রেখেছো, তুমি দিন কায়েমের সংগ্রাম করেছো, ইসলামী আন্দোলন করেছো। এই অপরাধে তোমার বাবা, তোমার মা তোমার টাকা বন্ধ করে দিল। তুমি লজিং এ আগে মেসে থাকতে, এখন লজিং এ যাও, টিউশনি করে পড়ালেখার টাকারও যোগান করো, মাসে মাসে মাঝে মাঝে বাড়িতেও টাকা পাঠাও, ঠিক কিনা? এরপরে তুমি ইসলামী আন্দোলন ছাড়ো নাই, তুমি মুখে দাঁড়িয়ে রেখেছো। এই অপরাধে, এই কারণে তোমার কলেজ পড়ুয়া বন্ধুরা তোমাকে অনেক টিটকারি করেছিল, তুমি এরপরও দাড়ি কামাও নাই, তুমি ওলামায়ে কেরামকে সম্মান করেছো, হক্কানি পীর মাশায়েখকে শ্রদ্ধা করেছো, মা বাবার খেদমত করেছো, ফজরের পরে তুমি রুটিন মাফিক প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছো। আল্লাহু আকবার। কত মেয়ে তোমাকে প্রেমের অফার করেছে, তুমি প্রেম প্রত্যাখ্যান করেছো, তুমি দিন কায়েমের পথে থেকেছো। কষ্ট করে টিউশনি করে নিজের লেখাপড়ার শুধু টাকার যোগান দাও নাই, একামতে দিনকে প্রতি মাসে কিছু কিছু এয়ানত দিয়েছো, ঠিক নয় কি? আবার বাড়িতে যে আব্বা আম্মা তোমার টাকা বন্ধ করে দিয়েছে, ওই আব্বা আম্মার কাছে তুমি টাকা পাঠাইছো। তুমি এত কষ্ট করে জীবন যাপন করেছো, তোমাকে লজিং এ থাকতে দিল না, মেসে থাকতে দিল না, বাড়িতে থাকতে দিল না, তোমাকে অনেক অফার দেওয়া হয়েছিল, হুন্ডা দেওয়া হবে, টাকা দেওয়া হবে, নারী দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, অ্যাপাসি হুন্ডা দেওয়া হবে, মদ দেওয়া হবে, গাঁজা দেওয়া হবে, নগদ টাকা দেওয়া হবে, এরপরও তুমি যাও নাই, তুমি সব লাথি দিয়ে দিন কায়েমের পথকে বেছে নিয়েছ, যে পথটা হলো কণ্টকাকীর্ণ, এই পথ ফুল বিছানো ছিল না।
যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তোমার পাশের ছেলেটা গুম হয়ে গেল, তোমার কলেজ পড়ুয়া ছেলেটা পঙ্গু হয়ে গেল, তোমার পাশের বন্ধুটা উদাও হয়ে গেল। এত কিছু জানার পরেও তুমি দিন কায়েমের পথ থেকে পিছপা হও নাই। তোমার জবানটাকে কোরআন তেলাওয়াতে জারি রেখেছো, আল্লাহর গোলামিতে তুমি সতেজ রেখেছো। মাঝে মাঝে তুমি আল্লাহু আকবার বলে চিৎকার করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কঠিন আমলের বিনিময়ে তোমাকে পুরস্কার দিয়েছেন। তোমার জাহান্নামের বাড়িটা তোমার থেকে ডিলাইট করে তোমার জন্য জান্নাতের বাড়িটা বরাদ্দ করেছে। বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। তোমার জন্যই তো জান্নাতের বাড়ি মানা। এত কষ্ট করেছো, জীবনের রিস্ক নিয়ে একামতে দিন, নামাজ, কোরআন তেলাওয়াত, নবীর সুন্নাত। তুমি বেদাত করো নাই, সুন্নতের উপরে ছিলে। শিরিক করো নাই, তাওহীদের উপরে ছিলে। তুমি হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামাকে মেনে চলেছো, মা বাবার খেদমত করেছো, কোরআন বুকে নিয়ে তুমি রাজপথে থেকেছো। তোমার জন্যই তো জান্নাতের বাড়ি মানা। কিছুক্ষণ আগে আল্লাহর বান্দা জাহান্নামের বাড়িটা দেখলো। এবার কয়েক সেকেন্ড পরে যখন জান্নাতের সুন্দর সুরম্মতা সুরুন নাজিরিন দর্শক নন্দিত বাড়িটা দেখবে, এমন সুন্দর বাড়ি সে কখনো দেখে নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেলেন, আবু হুরায়রা রাবী, আল্লাহ পাক বলেন, হাদিসটার নাম হল হাদিসে কুদসি। قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দা যারা, আল্লাহ ওয়ালা যারা, নবী ওয়ালা যারা, দিনদার যারা, পরহেজগার যারা, মুত্তাকি যারা, যারা রাতের অন্ধকারে প্রেমালাপ করে না, 12টার পরে ফ্রি টক টাইমে এসএমএস করে না, প্রেমালাপ করে না, চরিত্রকে ইউসুফের মতো রেখেছে, যারা মেয়েদের সাথে প্রেমালাপ করে না, চরিত্রহীন নয়, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, দ্বীনওয়ালা, কুরআনওয়ালা, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আমার এরকম নেককার আল্লাহওয়ালাদের জন্য আমি এমন বাড়ি বানায়া রাখছি। বানাবেন না বানানো আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কিছুক্ষণ চলবে আরো? বিরক্ত হচ্ছেন মনে আপনারা? আরো ২০-২৫ মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? জি, আর একটু বেশি কি চলবে? হ্যাঁ, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ পাক বলছেন আমার নেককার বান্দাদের জন্য আমি বানায়া রাখছি। আল্লাহু আকবার। কেমন বাড়ি? মালা আইনুন রাত, এমন বাড়ি যে বাড়ি জীবনে কোনোদিন কোনো চোখ দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? কি বাড়ি আপনার? পৃথিবীতে কি বাড়িগুলো আমার ভাইয়েরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়ি যেটা, ওটো জান্নাতের তুলনায় কিছুই না। আল্লাহু আকবার বলবেন না? ও যুবকেরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও আমার স্কুল কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া যুবকেরা, কেন আল্লাহ বিরোধী কথা বলো? কেন নবী বিরোধী কথা বলো? কেন ইসলাম বিরোধী আন্দোলন করো? একামতে দ্বীনের পথে আসো, তোমাদের জন্য এমন বাড়ি রেডি আছে। মালা আইনুন রাত, এমন বাড়ি কোনোদিন কোন চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, চোখে না দেখলেও কানে শোনার সুযোগ আছে। আছে না নাই? আছে। যেমন বাইতুল্লাহ আগে চোখে দেখি নাই, কানে শুনেছিলাম, এবছর আল্লাহর মেহেরবানি চোখে দেখার সুযোগ পেয়েছি। একটা ঘরের যে এত আকর্ষণ, না দেখলে কখনোই বোঝা যাবে। আগে মনে করতাম একটা ঘর, এর কি এমন আকর্ষণ, সারাদিন মানুষগুলো ঘুরে, সারাদিন মানুষগুলো এর চারপাশে ঘুরে, এর এমন কি আকর্ষণ।
কিন্তু জীবনে প্রথম যেদিন আল্লাহ দেখার সুযোগ দিলেন, আমার মনে হলো পৃথিবীর সব মায়া, সব আকর্ষণ যেন একটা ঘরের ভিতরেই। বলেন আল্লাহ। মানুষগুলো পাগলের মতো ছুটে যায়, মানুষগুলো পাগলের মতো ছুটে যায়। কি এক আকর্ষণ, একটা মাত্র ঘর। ওই ঘরের চারপাশে সারাদিন ঘুরে, সারা রাত ঘুরে, একটা সময় একটা সেকেন্ড এমন নাই নামাজ ছাড়া যে ঘুরে না। আল্লাহু আকবার। তো চোখে না দেখলেও কানে শোনার সুযোগ থাকে, কিন্তু আল্লাহ জান্নাতে এমন বাড়ি বানায় রাখছেন, ওয়ালা উজুনুন সামিআত, কোনদিন কোন কান শুনে নাই। আল্লাহু আকবার। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখে না দেখলে, কানে না শুনলেও মানুষ কল্পনা করার স্কোপ পায়, সুযোগ পায়, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমার নেককার দিনদার আল্লাহওয়ালাদের জন্য এমন বাড়ি বানায় রাখছি কোন দিন কোন মানুষ কল্পনা করে না। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, প্রতিযোগিতা করো, দৌড়াও আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য, আর ওই জান্নাতের দিকে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাত যখন চাইবেন, যা চাইবেন চাওয়ার আগেই সব রেডি। আল্লাহু আকবার বলবেন না? এমন জান্নাতের ফটোটা যখন আপনার সামনে আসবে, এখন আর আপনার দেহ থেকে রূহটা দেহ থাকতে চাইবে না। এই পৃথিবীতে আপনি বহু দেশে গিয়েছেন, বহু আধুনিক দেশে অনেক স্থাপত্য আপনি দেখেছেন, কিন্তু জান্নাতের এত সুন্দর বাড়িটা যখন আপনি দেখবেন, আপনার কাছে মনে হবে পুরা পৃথিবীটাই পচা। ওরে কথা বলে না কা? জান্নাতের বাড়ির তুলনায় পৃথিবীটা কিছুই না। আপনার দেহে আর রূহটা থাকতে চাইবে না, রূহটা পাগল হয়ে যাবে, রূহটা ছুটাছুটি করবে, রূহটা পেরেশান হয়ে যাবে, রূহটা পেরেশান হয়ে যাবে, রূহটা বের হতে পারলে যেন বাঁচে। রূহটা চিন্তা করবে যত দ্রুত বের হতে পারি ততই ও জায়গায় যেতে পারবো। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এই চিন্তাই তো জান্নাতি মানুষগুলো হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই জান্নাতের বাড়িগুলো দেখেই আল্লাহর বান্দারা হেঁটে হেঁটে চলে যায়। ঠিক আছে কথা? দুনিয়ার সব একদিকে, ও যখন জান্নাতের বাড়ি দেখছে আমার জন্য অপেক্ষা করছে, ও যত দ্রুত পারে চলে যেতে চায়, কেউ আটকাতে পারে না। আপনি কি মনে করছেন এটা সাধারণ বিষয় না। আপনি ইচ্ছে করে একটা সুইর আঘাত কি দিতে পারেন নিজের দেহে? তো কথা বলে না কা? অনেক সময় শরীরে গোটা উঠে, ফোড়া ফোড়া বলে, এটা অন্য গালি দেওয়া লাগে, গেলে মানে ছিদ্র করে দেওয়া লাগে, আপনার ভয় লাগে। আপনি হয়তো চিন্তা করছেন ও ছিদ্র করলে বেশি কষ্ট পাবেন। অনেক সময় সাহস করে প্রথম আমরা নিজেরা বলি যে আমি নিজেরটা নিজে চেষ্টা করি। নিজের একটা ফোড়ায় নিজের সুই দিয়ে ছিদ্র করতে কত কষ্ট। পারেন? পারেন? এটা কি খুব কষ্টকর নয়? আর হেঁটে হেঁটে পুরো জীবনটা দিয়ে দেওয়াটা কি সহজ? আল্লাহু আকবার। যখন এই বাড়িটা দেখে, দেহের ভিতরে আর রূহটা থাকতে চায় না, বেরিয়ে যেতে পারলেই যেন বাঁচি। এমন সুন্দর বাড়িতে যত আগে যাওয়া যায় ততই যেন জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এমন বাড়িতে যেতে রাজি আছেন? জীবন কয়টা? ওরে বলে না, জীবন কয়টা? এটা দেহ থেকে বের হবে কয়বার? একবারই যেহেতু বের হবে, আল্লাহর পথে বের হওয়া দরকার। একবারই যেহেতু বের হবে, এমন ভাবে বের হওয়া দরকার, বের হলেই যেন ওই বাড়িটা পাওয়া যায়। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমি সহ, আল্লাহ তোমার এই বান্দাদেরকে জান্নাতের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহ আজকের মাহফিলে তোমার যত গোলাম আসলো, যত গোলামের আলোচনা শুনছে, তোমার যত বান্দা বান্দিরা কথা শুনছে, আল্লাহ সকলের জন্য জান্নাতের বাড়ি তুমি বরাদ্দ করে দিও। এখন রুহটা থাকতে চাইবে না,
দেহ থেকে বের হতে পারলে যেন বাঁচে, পেরেশান হয়ে যাবে, পাগল প্রায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাবেন, ওই একদল ফেরেশতা এই জান্নাতি আল্লাহর মেহমানের রূহটা অত্যন্ত ইজ্জতের সাথে ওই রূহটাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। যে একদল ফেরেশতা আপনার রূহটা অত্যন্ত ইজ্জতের সাথে রিসিভ করবে, ওই একদল ফেরেশতার শপথ করেছেন রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে। আল্লাহু আকবার বলবেন না? কোন সূরায়, কত নম্বর সূরায়, কত আয়াতওয়ালা সূরা, কত রুকুওয়ালা সূরা, মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরা রব্বুল আলামিন শপথ করেছেন মোট কয়টা? গেল কয়টা? কথা বলে না, গেল কয়টা? ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা। ওই একদল ফেরেশতার শপথ করেছেন রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে। যে একদল ফেরেশতা জান্নাতীদের রূহটা অত্যন্ত ইজ্জতের সাথে রিসিভ করবে। আল্লাহু আকবার। দুনিয়াতে হয়তো আপনি রিকশাওয়ালা ছিলেন, হয়তো ঠেলাওয়ালা ছিলেন, হয়তো কুলি ছিলেন, হয়তো মজদুর ছিলেন, হয়তো আফ্রিকান নিগ্রো কালো মানুষ ছিলেন, হয়তো গরিব ছিলেন, কেউ আপনাকে সালামও দিত না, ঘর ছিল না, বাড়ি ছিল না, গাছতলায় বসবাস। এমনও যদি আপনি হন, আপনি এখন দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর জান্নাতের মেহমান। আর ওইদিকে মাতবাদের অবস্থা তো আগেই জেনেছেন। ওরে কথা বলে না, ঠিক নয় কি আমার ভাইয়ারা? এবার রূহটা হাতে চলে গেল কার? ওরে কথা বলে না, কার? ফেরেশতাদের হাতে চলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাবিহাতি সাবহা। যে দল ফেরেশতার হাতে আপনার রূহটা প্রথম গেল, ওই দল ফেরেশতার হাত থেকে আরেক দল ফেরেশতা রাব্বুল আলামিন নিয়োগ করবেন। ওই দল ফেরেশতা আপনার রূহটা নিয়ে মহাশূন্য আকাশ এবং জমিনের মাঝে সাঁতার কাটবে, আনন্দ মিছিল করবে। দুনিয়াতে আপনি ইসলামের পক্ষে মিছিল করতে পারেন নাই, আনন্দ মিছিল করতে পারেন নাই, রমজানের মিছিলও আপনি করতে পারেন নাই, আপনি মায়ানমারের পক্ষেও মিছিল করতে পারেন নাই, ঠিক নয় কি? আপনি মুসলিম মুসলমানদের পক্ষেও রাস্তা নামতে পারেন নাই। এখন আপনার সে রূহটা এত ইজ্জত আল্লাহ দিবে, এত সম্মান আল্লাহ দিবে, আল্লাহর কাছে আপনার রূহটা এত দামি, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা, এত মর্যাদাওয়ালা। আল্লাহ পাক আরেক দল ফেরেশতা নিয়োগ করে রাখবেন ওয়াসাবিহাতি সাবহা। যারা প্রথম দল ফেরেশতার হাত থেকে আপনার রূহটা নিয়ে আকাশ এবং জমিনের মহাশূন্যে সাঁতার কাটবে, ওরা আনন্দ মিছিল করবে। খুশি তো? আরো জোরে বলেন খুশি তো? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। আয়াত গেল কয়টা? ফাসাবিকাতি সাবকা। এবার আপনার রূহটা দ্বিতীয় দল ফেরেশতার হাতে গেল। ওরা মহাশূন্যে বিচরণ করে, ঘুরে বেড়ায়, আনন্দ করে। ওরা একে অপরকে বলা বলি করে, এই লোকটা দিন কায়েমের জন্য জীবন দিয়েছে, এই লোকটা সব কিছু বাদ দিয়েছে, আল্লাহকে বাদ দেয় নাই। কত অফার তার সামনে ছিল, এফাসি হুন্ডার, সে রিসিভ করে নাই, ঠিক কিনা? সে দিনকে বেছে নিয়েছে, ইসলামী আন্দোলন কষ্টকর জীবন বেছে নিয়েছে। তার রূহটা ফেরেশতার আপনার মহাশূন্যে বিচরণ করে। এবার আরেক দল ফেরেশতা রব্বুল আলামিন পাঠাবেন ফাসাবিকাতি সাবকা। দ্বিতীয় দল ফেরেশতা আপনার রূহটা নিয়ে আনন্দ মিছিল করে মহাশূন্যে ঘুরে বেড়ায়। আরেক দল ফেরেশতার সহ্য হবে না, এ তো আল্লাহর মেহমান, আল্লাহর জান্নাতের মেহমান, দিন কায়েমের পথের কর্মী, এর রূহটা এত আস্তে আস্তে মহাশূন্যে বিচরণ করুক, এটা সহ্য হয় না। আরেক দল ফেরেশতা তাদের হাত থেকে নিয়ে কে কত দ্রুত আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারে তার প্রতিযোগিতা করবে। ওই একদল ফেরেশতার শপথ করেছেন রব্বুল আলামিন চতুর্থ আয়াতে ফাসাবিকাতি সাবকা, ফাসাবিকাতি সাবকা, ফাসাবিকাতি সাবকা। আপনার রূহটা দ্বিতীয় দল ফেরেশতার হাত থেকে আরেক দল ফেরেশতা নিবে, নিয়ে প্রতিযোগিতা করবে কে কত দ্রুত, কত তাড়াতাড়ি সাত আকাশের উপরে ইল্লিয়িনে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। জান্নাতীদের রূহ যে জায়গায় রাখা হয় ওই জায়গার নাম হলো ইল্লিয়িন। বলেন কি? আবার বলেন। এটা হলো সাত আকাশের উপরে। আর জাহান্নামীদের রূহ যে জায়গায় নেওয়া হয় নাম হলো সিজ্জিন, সাত জমিনের নিচে। ঠিক আছে কথা? জান্নাতীদের রূহ সাত আকাশের উপরে চলে গেল,
জাহান্নামীদের রূহ 7 জমিনের নিচে সিজ্জিনে চলে গেল। এবার জান্নাতীদের এবং জাহান্নামীদের লাশটা কবরে চলে গেল। ওই রূহ এবং লাশের উপরে জান্নাতি ব্যবস্থাপনা হবে এবং জাহান্নামীদের লাশের উপরে জাহান্নামী ব্যবস্থাপনা হবে। আল্লাহ পাক আরেক দল ফেরেশতা নিয়োগ করেছেন যারা জান্নাতীদের লাশের জন্য জান্নাতি ব্যবস্থাপনা, জাহান্নামী লাশের জন্য জাহান্নামী ব্যবস্থাপনা করবে একদল ফেরেশতা। ওই যৌথভাবে ওই একদল ফেরেশতার শপথ করেছেন পঞ্চম আয়াতে। আল্লাহু আকবার। ফাল মুদাব্বিরাতি আমরা ফাল মুদাব্বিরাতি আমরা ফাল মুদাব্বিরাতি আমরা, যারা জান্নাতীদের জন্য জান্নাতি ব্যবস্থাপনা করে দিবে, জাহান্নামীদের জন্য জাহান্নামী ব্যবস্থাপনা করে দিবে, ওই একদল ফেরেশতার শপথ করেছেন রব্বুল আলামিন পঞ্চম আয়াতে। কোন আয়াতে? আপনার লাশটা জান্নাতি লাশ চলে গেল কবরে, আপনার লাশের নিচে এখন দুনিয়ার মাটি মানায় না, আপনি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলবেন না? ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহ পাক পঞ্চম দল ফেরেশতাকে বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাবান্দি দুনিয়ার সাধারণ কোন বান্দাবান্দি নয়, এ আমার জান্নাতের মেহমান, তার লাশের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ফাল মুদাব্বিরাতি আমরা ফাল মুদাব্বিরাতি আমরা, পঞ্চম দল ফেরেশতাকে রব্বুল আলামিন বলবেন ফালবিসুহু মিনাল জান্নাহ, আমারে বান্দা বান্দির গায়ে এখন আর মার্কিন কাপড় মানায় না, দুনিয়ার কম দামা কাপড় মানায় না, সে আমার জান্নাতের মেহমান। দুনিয়াতে এত বড় পদের ছিল, হয়তোবা সারাটা জীবন একটা জামা দিয়ে চলেছে, ঠিক নয়? বড় টাকাওয়ালা ছিল, বড় টাকাওয়ালা ছিল না, বড় চেয়ারওয়ালা ছিল, কিন্তু এত গরিবী জীবন যাপন করেছে, একটা মাত্র জামা দিয়ে বড় চেয়ার চালিয়েছে। জানা নাই মনে হয় আপনাদের? জানা আছে। দুনিয়াতে কত কষ্টকর জীবন যাপন করেছে, তার এখন আর এই দুনিয়ার পোশাক মানায় না। ফালবিসুহু মিনাল জান্নাহ, আমারে বান্দা বান্দির গায়ে জান্নাতি পোশাক লাগায়া দাও। আল্লাহু আকবার। ফাল মুদাব্বিরাতি আমরা, ওই পঞ্চম দল ফেরেশতাকে রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দা বান্দির লাশ হয়তোবা গ্রামে মেঠু পথে ধান ক্ষেতের পাড়ে কবর দেওয়া হয়েছে, পৃথিবীর যে পাড়ে তার কবর দেওয়া হোক, তার কবর হয়তো আফ্রিকার জঙ্গলে, হয়তোবা পাহাড়ের চূড়ায়, হয়তোবা সাগরের গভীর জলরাশির ভিতরে, হয়তোবা মরু অঞ্চলের কোন আপনার কোন অঞ্চল, অথবা কুমিল্লার কোন পুকুর পাড়ে বাঁশঝাড়ের নিচে, তার কবর যে জায়গায় হোক না কেন, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটা দরজা তৈরি করে দাও। আপনি কবরে শুয়ে কবরে বসে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন। বিশ্বাস হয়? 14 আনা ও কহা 14 আনা বলে বিশ্বাস, ঠিক আছে, তাও তো হয়েছে। 16 আনা বিশ্বাস হয়? 100% বিশ্বাস হয়। কয়টা ব্যবস্থা গেল? এবার 4 নম্বর ব্যবস্থা, ফাল মুদাব্বিরাতি আমরা, ওই পঞ্চম দল ফেরেশতাকে রব্বুল আলামিন বলবেন এ এখন দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, ও আমি আল্লাহর জান্নাতের মেহমান, তার জন্য এত ছোট্ট কবর মানায় না। বছরের পর বছর সে পৃথিবীতে অন্ধকার ছোট্ট ঘরে ছিল, ঠিক না? বছরের পর বছর সে পৃথিবীতে ছোট্ট অন্ধকার ঘরে ছিল, তার জন্য এখন আর দুনিয়ার ছোট্ট ঘর মানায় না। আল্লাহ পাক ফাল মুদাব্বিরাতি আমরা, পঞ্চম দল ফেরেশতাকে আদেশ দিবেন তার কবর এত বড় করে দাও, চোখ যেদিকে যাবে সেদিকে যেন তার কবরটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পঞ্চম ব্যবস্থা হবে, আপনার কবরটা ছিল অন্ধকারাচ্ছন্ন, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি, উপরে শুধু মাটি নয়, উপরে ঘন ঘন করে বাঁশ দেওয়া, ঠিক না? এরপরে কলা পাতা অথবা পলিথিন দেওয়া, এরপরে মাটি ভালো করে দাবানো হয়েছে, পানি দিয়ে মিক্স করা হয়েছে, সুই পরিমাণ ছিদ্র আপনার কবরে রাখা হয় নাই। যারা আপনার কবরে তো অন্ধকার করলো, মাটি চাপা দিল, তারা আপনার শত্রুপক্ষের কেউ নয়, আপনার আপন জনেরাই দিয়েছে, ঠিক নয় কি? আপনার কবর এত অন্ধকার, এটা মানায় না। ওয়ায়ুনাফফারু লাহু ফি কবরিহি ফাল মুদাব্বিরাতি আমরা ফাল মুদাব্বিরাতি আমরা, ওই পঞ্চম দল ফেরেশতাকে রব্বুল আলামিন আদেশ দিবেন আল্লাহর কুদরতে আপনার কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, কবরে জান্নাতি বাতি ভালো না উপরে মোমবাতি ভালো? মোমবাতির পক্ষের অনেক লোক আছে তো দেখা যায়। কবরে জান্নাতি বাতি ভালো না উপরে মোমবাতি ভালো? কথা বলে না, কি বাতি ভালো? উপরে মোমবাতি দিলেন, এটা বাতাস আসলেই তো নিভে যাবে,
বাতাস না আসলেও একটা সময়টা নিভে যাবে, ঠিক কিনা? আর এই বাতি যতই লাগান ভিতরে কি যাবে? ওরে কথা বলে না, ভিতরে কি যাবে? তাহলে উপরে মোমবাতি নয়, ভিতরে জান্নাতি বাতি হওয়া দরকার, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, যারা দুনিয়াতে বেপরোয়া জীবন যাপন করে, আল্লাহর গোলামি করে না, নবীর আনুগত্য করে না, মরণের সময় যখন তাদের হয়ে যায় তখন তারা আল্লাহর কাছে একটা দোয়া করে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মরণের সময় যখন হয়ে যায় তখনই আল্লাহ বিরোধী যারা, নবী বিরোধী যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি যারা করেছে, জঙ্গিবাদী যারা করেছে, ঠিক কি না? ভালো করে শুনেন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা অস্ত্রবাজি করে, জঙ্গিবাজি করে, ওরা দেশের শত্রু, ওরা মানবতার শত্রু, ওরাই স্বাধীনতার শত্রু, ঠিক কি না? আমার ভাইয়েরা, তারা আল্লাহর কাছে দোয়া করে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ এত তাড়াতাড়ি কেন মালাকুল মউতটা পাঠাইলা? একটু যদি বিলম্বে পাঠাও আমি দুইটা ওয়াদা করব। কয়টা? কথা বলে না কা? তখন তারা সোজা হয়ে দুইটা প্রতিশ্রুতি দিবে। সর্বপ্রথম হলো ফাসাদদাকা, আল্লাহ যদি একটু বিলম্বে পাঠাও, এই সপ্তাহ মালাকুল মউত পাঠাইছে, যদি সে চলে যায় আগামী সপ্তাহে যদি আসে, একটা ঘন্টা যদি আমি সময় পাই, একদিন যদি আমি সময় পাই, তোমাকে দুইটা প্রমিস করছি, ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, ফাসাদদাকা, আল্লাহ বিগত দিনে যখন জীবন দিয়েছিলে দিনের পথে টাকা খরচ করি নাই, পাশে মসজিদ ছিল, মসজিদে এক টাকাও দেই নাই, মসজিদের ইমাম সাহেবের বেতন পুরা জীবনে এক মাসেরও দেই নাই। এরকম আছে না নাই? আরো জোরে আছে না নাই? কত টাকা খরচ করেছি অন্য পথে, ইসলামী আন্দোলনে এক টাকাও ইয়ানত দেই নাই, আছে না নাই? আমার ভাইরা, কত মানুষের কত টাকা কতভাবে খরচ হয়ে যায়, যখন ফি সাবিলিল্লাহ চাওয়া হয় তখনই তারে বেদের বেরামে ধরে, আছে না নাই? এরকম বেদের বেরাম বুঝছেন তো, এটা আঞ্চলিক ভাষায় আর কি। আমার ভাইরা, তখন বাইরে 10 টাকা, কত টাকা? তাও একদম পুরান টাকাটা, এত কষ্ট বের হইতে, আছে না নাই? আপনি দান করবেন স্বতঃস্ফূর্ত ভাবে, মন থেকে, আপনার দানের মাধ্যমে বোঝা যাবে আপনার রুচিটা কত ভালো, বাধ্য হয়ে দান নয়। এক লোক হাতে রুটি নিয়ে খাচ্ছে, হঠাৎ কাক একটা এসে রুটি নিয়ে চম্পট, ও কাকের পিছনে এমন দৌড়ানি শুরু করলো, কিসের জন্য? কথা বলে না, কিসের জন্য? কাক যে জায়গায় বসে ও ঢিল মার, ওর জ্বালা কাকটা বসে ভালোভাবে রুটিটা খেতেও পারে না। এভাবে দৌড়াইতে দৌড়াইতে মোটামুটি 2 কিলো, কিছুক্ষণ পরে পড়লো খাল, কাক উড়াল দিয়ে খালের উপারে উতার যেতে পারে না, ও এখন বলে যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। বলেন তো দেখি, এটা কি আল্লাহ রাস্তা দেওয়া হয়েছে? ওর জ্বালায় কাকটা বসতেই পারে না। এখন 2-3 জন গিয়া যদি ধরে, ভাই 10 টাকা দেন, আচ্ছা আপনারা আসছেন না দি কেমনে, ফাজিল কোথাকার, তুই তো টাকা তোর দায়িত্বশীল আসবে কেন, তুই নিজে দিয়ে আস, ঠিক নয় কি? সবাই আসার পরে আল্লাহ আপনারা আসছেন মাহফিলে, না দি কেমনে, ফাজিল কোথাকার, এই টাকা নিয়ে কবরে যাব। টাকার মালিক বানালেন কে? তোমাকে আল্লাহ এত টাকা দিলেন, তুমি আল্লাহ রাস্তা দান করো, আল্লাহ পাক বরকত বাড়ায়া দিবে। এখন তো আমরা বলবো কিছু কথা কই, 50,000 টাকা কন্ট্রাক্ট, সুবহানাল্লাহ কইলেন? ও কয় সুবহানাল্লাহ দিছেন, ঠিকই আছে, আমরা কিন্তু 1 লাখ টাকা নেওয়া দরকার, ও কয় সুবহানাল্লাহ। এটাই তো ফিডা খায় না বুঝি জায়গা জায়গায়, ওরা ভেলকি বাজে দিয়া 50,000 60,000 লইয়া যায়, এগুলো তুল, এ ব্যবসা এগুলো তুল লইয়া যায়। আমার ভাইয়েরা, আমরা যে আপনাদের থেকে হাজার হাজার টাকা নিয়ে যাই, 50,000 60,000, আমরা যদি এই কঠিন বিপদে যদি হাজার হাজার টাকা দিয়ে দিতে পারতাম, মনটাকে সান্ত্বনা দেওয়া যেত। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মরার সময় সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শুধু মাল টানছি,
ঠিক আছে না কথা? বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে রাগ করেন না তো, শুধু টানা টানা, টানতে টানতে ডেস্টিনি কি টানে, ফিরের আরো বেশি টানে। কথা ঠিক না ভাই? ঠিক। আবার ভুল বুঝবেন, আমি পীর বিরোধী না, আমি হক্কানি পীর মাশায়েখের পক্ষে। এদের শাহজালালের, এদের শাহপরানের, এদের শাহ মাখদুমের, এদের কারি ইব্রাহিমের ওনারা টানে নাই, ওনারা জনগণকে উদার হস্তে দিয়েছে। ঠিক নয় কি? এখন শুধু টানা টানা টানা। ঠিক আছে কথা? পাবলিকের পকেটে একদম ফতুর। পাইছোটা কি? পাইছোটা কি? একজন নবীও পাওয়া যাবে না এরকম যে নবী নিজের পরিবার পরিজন চালাবার জন্য কোনো না কোনো কর্ম করে নাই। শুধু বসে বসে পেটটা বড় করো আর শুধু আসো, শুধু খাও, শুধু খাও, শুধু মাল। বুঝবা মরার পর। লাউলা খরতানি লা জালিন করিব ফাসাদদাকা, এই টানা ফাটিগুলো বলবে আল্লাহ সব দিয়া দিব। ঠিক আছে কথা? 1000 টাকা মাহফিল কমিটি কম দিল, মেজাজ গরম, আরে অন বেলে বেকুবে সব দিয়ে লাইব। এটা সত্য কইছে না মিছা কইছে? বাটফার। যেরকম ঠিক কি না? মাহফিল কমিটি 2000 টাকা কম দিলে, কম মানে কি? এটা কি রেট আছে যে কম? রেট কম কি? কম কি? কথা বলেন না। এই তোরে কোন আপনারা নষ্ট করছেন, আপনারা। এটা আপনারা উদাহরণ দিলাম। এর একটা মাহফিল কমিটি কত কষ্ট করে মাহফিল করে, কত কষ্ট করে মাহফিল কমিটি। দোকানে দোকানে 5 টাকা 10 টাকা 20 টাকা কালেকশন করে, ছাত্রদেরকে নামায়া দেয়, এবং এরপর কত রিস্ক থাকে। এত কষ্ট করে মাহফিল কমিটিরা তোমার জন্য এত প্যান্ডেল সাজালো, এত লাইটিং করলো, তোমার জন্য দেশি মুরগা, তোমার সামনে হুন্ডা পিছে হুন্ডা, এত কষ্ট করে তোমার একজনের জন্য, এরপরে তুমি তাদের উপর টাকার জন্য দুর্ব্যবহার করো। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ নবী দ্বীন প্রচার করেছিলেন কত কষ্ট করে। শুধু আল্লাহ নবী নয়, সাহাবায়ে কেরাম, পরবর্তীতে আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, এমন কি নিকট অতীতেও, বুঝে নিয়েন, নিকট অতীতেও 1 টাকা চাই নাই। যদি বলতেন 10 লাখ দেওয়ার মতো 10 লাখ মানুষ আছে, ঠিক কিনা? যদি বলতেন আমাকে 1 কোটি দেওয়া হবে, লাগবে 1 কোটি দেওয়ার মতো লোক আছে, কোনদিন চাই না, কোনদিন না, কোনদিন না। আল্লাহ এমনি উঠাইছে। তুমি কথা বলতে জানো, এটার নাম উঠা নয়। উঠতে হলে ইখলাস লাগবে, ইখলাস লাগবে। বলবে লাউলা খরতানি লা জালিন করিব ফাসাদদাকাল্লাহ, মালাকুল মউত যদি একটু বিলম্বে পাঠাও, 2টা প্রমিস করছি। সর্বপ্রথম ওয়াদা হলো আমার সব সম্পদ তোমার রাস্তায় দান করে দিব। দ্বিতীয় হলো ওয়াকুম মিনাস সালিহিন, ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি প্রমিস করছি আমি ভালো হয়ে যাব। আগে ছিলাম খারাপ, এখন কি হয়ে যাব? আগে ছিলাম বেনামাজি, এখন নামাজি হয়ে যাব। আগে দিতাম বাঁশ, এখন আর বাঁশ দিতাম না। ঠিক আছে কথা? এটা যে ওর মনের কথা নয়, এটা মুখের কথা। এটা কি আল্লাহ বুঝে? ওর কথা বলে না, আল্লাহ কি বুঝে? 16 আনা বুঝে, 16 আনা বুঝে। আল্লাহ পাক এবার জবাব দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, মরণ তেমন জিনিস যার যখন আসবে তখনই হবে, আগেও নয় পরেও নয়। এই আকীদা কি আছে আপনাদের? এই আকীদা কি আছে আপনাদের? মন হয় বাঁচতো না। ঠিক আছে কথা? বাঁচার কি সম্ভাবনা ছিল? না। এবার আল্লাহ পাক একটা থ্রেট দিচ্ছেন। থ্রেট কি বুঝেন? ওরে কথা বল না, থ্রেট কি বুঝেন? আয়াতের শেষে আল্লাহ পাক হালকা একটা থ্রেট দিচ্ছে, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, 60 বছর দিলাম, 70 বছর দিলাম, 1 টাকাও দাও নাই।
নামাজ পড়ো নাই, এবার 1 ঘন্টা সময় দিলে যে সব দিয়া দিবা, আমি জানি তুই কয় নম্বর বাটফার। ঠিক আছে কথা? দুনিয়ার কেউ না জানলো আমি জানি, আল্লাহু খাবীর, আল্লাহ জানে। যে এখন 1 বছর যদি বাড়াইয়ে দেই, তুই চিন্তা করবি আল্লাহ সময় যেহেতু একটু পাইছি, দেখি না কি করা যায়। ঠিক আছে কথা? এবার বলুন তো দেখি, আপনি কি প্রিন্সিপাল, আপনার দিয়ে উদাহরণ দিই। ওনার কই দেখেন, আবার এখন তো কথা হইলে বেজার। এখন উনি মালাকুল মউত ওনার আসছে ডরাইছেন, ও ডরাই উঠছে। মালাকুল মউত ওনার আসছে, আসার পরে ওনার দরখাস্ত অনুযায়ী মালাকুল মউত ফিরে গেছে মনে করেন। বলুন তো দেখি ওনার সাহস আগের থেকে কমবে না বাড়বে? ওরে কথা বলে না, কমবে না বাড়বে? এখন যদিও মানুষকে মানুষ মনে করে, তখন আর মানুষ ও মনে করবে একবার যেহেতু গেছে। কথা বুঝেন নাই? এখন উনি নিজের খোদা বলে দাবি করা শুরু করবে, ঠিক নয় কি? সুতরাং একবার যদি মালাকুল মউত যায়, তুই যে এখন তো ডেট দেস, তখন আর কোনো কি নাই, কোনো মেয়াদ নাই। কি এর মেয়াদ? আজীবন। ঠিক আছে কথা? এখন তো মোটামুটি কি দেন আপনি? ওনারে বলছে কি দেন আপনি? মেয়াদ। যখন মালাকুল মউত ফিরে যাবে, কিসের মেয়াদ? আজীবন। ঠিক আছে কথা? ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মানুষ তোমার মনের খবর না জানলেও আমি আল্লাহ বুঝি। 60 বছর দিলাম, 70 বছর জীবন দিলাম, ঘরের পাশে মসজিদ ছিল, ইমাম সাহেবের বেতন দাও নাই, রমজানের তারাবির সাদাও দাও নাই, ঠিক কি না? মাকে 10 টাকার পান কিনে মাকে খুশি করো নাই, ইসলামী আন্দোলনকে দাও নাই। বাসি মাদ্রাসা ছিল, নুরানি মাদ্রাসা ছিল, হেফজ মাদ্রাসা ছিল, কত এতিম ছেলে লেখাপড়া করত, টাকা পয়সার অভাবে কিতাব কিনতে পারতো না। 10টা টাকা দাও নাই, দ্বীনের জন্য দাও নাই, এতিম মিসকিনের জন্য খরচ করো নাই, দেশের জন্য খরচ করো নাই, ভালো কাজের জন্য খরচ করো নাই। এখন 70 বছর পরে আবার একদিন বাড়াই দিলে যে দিবে, এটা কেউ না বুঝলো আমি আল্লাহ বুঝি। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, হাদিস প্রমাণ করে একজন মানুষকে সারাটা জীবন শয়তান যত ওয়াসওয়াসা দেয়। কয়টা বাজে? 11টা বাজে। জি, আলোচনা দীর্ঘায়িত না করে, হ্যাঁ, পাঁচ মিনিট এই তো শেষ করে দিচ্ছি। একজন মানুষকে ইবলিস যত ওয়াসওয়াসা দেয়, সারাটা জীবন যত ওয়াসওয়াসা দেয়, মরণের সময় সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়। মনোযোগ আছে আপনাদের? আপনি কথা মনে করেন না যে একবার মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, আবু নসর আশরাফি হয়েছি, আর মনে হয় ঈমান যাবে না। এই জন্য আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা লা তুজিগ কুলুবানা। সবাই পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, একবার যেহেতু তুমি হেদায়েত দিয়েছো, তোমাকে চেনার সুযোগ দিয়েছো, ইসলামী আন্দোলনের পথে এনেছো, আল্লাহ মরণ পর্যন্ত আর তুমি গোমরাহ বানাইও না। আল্লাহু আকবার। এই কঠিন বিপদের সময় কত আলেম ওলামা, কত আপনার ভালো মানুষ মুনাফিক হয়ে গেছে। ওরে কথা বলে না, হয় নাই? হয়েছে। আপনাদের এলাকায়ও আছে, আশেপাশেও আছে না নাই? আমার ভাইয়ের, একজন মানুষকে সারাটা জীবন শয়তান যত ওয়াসওয়াসা দেয়, সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয় মরণের সময়। মানুষটা যখন মৃতপ্রায় হয়ে যায়, তখন ইবলিস তার মরা আব্বার শুরুতে আসে, তার মরা আম্মার শুরুতে আসে। মনোযোগ আসে? মানুষটা শুয়ে গেল মৃত্যু সজ্জায়, ইমানদার, আলেম, মুফতি, মুহাদ্দিস, দায়িত্বশীল, ইমাম, বড় বক্তা, বড় বুজুর্গ, বড় পীর, বড় আল্লাহওয়ালা, তাকে ধ্বংস করার জন্য, ঈমান হারা করার জন্য ইবলিস সবচেয়ে বেশি প্রচেষ্টা চালায় এই সময়ে। যে সারাটা জীবন চেষ্টা করলাম, সফল হলাম না, এখন যদি অন্তত সফল হই তাহলে কামিয়াব। ঠিক আছে কথা? এই লোকটার আব্বা যে মরে গেল, আব্বার শুরুতে একজন ইবলিস আসে,
আম্মা যে মনে গেল, আম্মার শুরুতে ইবলিশ আসে। কয়জন আসলো? এখন আব্বার শুরুতে এসে, আম্মার শুরুতে এসে বলে, এই আমি তোর আম্মা, আমি তোর আব্বা। মনোযোগ আছে আপনাদের? আমরা তোর মতো দুনিয়াতে থাকতে ওলামায়ে কেরামের কথা শুনেছিলাম, কোরআন হাদিসের কথা মেনে চলেছিলাম, ইসলামী আন্দোলনকে মেনে চলেছিলাম, কিন্তু মরার পরে বাস্তব জীবনে গিয়ে দেখি সব ভুয়া। মনোযোগ থাকলে তো সবাই বলতেন। সুতরাং এখনো সময় আছে, ওলামায়ে কেরামের কথা বাদ দে, নবী রাসূলদের কথা বাদ দে, কোরআন হাদিসের কথা বাদ দে। তখন লোকটা কিং করতে বিমর হয়ে যায়। আব্বা আম্মা নিজের আপন মানুষ নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছে, যে সে আব্বা আম্মার কথা শুনবো না, টাকার বিনিময়ে যে ওয়াজ করেছে সে আশরাফির কথা শুনবো, যে ইমাম টাকার বিনিময়ে ইমামতি করেছে ওই ইমামের কথা শুনবো না, নিঃস্বার্থভাবে যে আব্বা আম্মা মাকে ভালোবেসেছে সে আব্বা আম্মার কথা শুনবো। লোকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। যদি আল্লাহর দয়া তার প্রতি না থাকে, সে মা এবং বাবাকেই সঠিক মনে করে বেঈমান হয়ে মরে যায়। কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর দয়া যদি তার প্রতি থাকে, সে চিনতে পারে এ আমার আব্বা নয়, এ আমার আম্মা নয়, দুটোটাই ইবলিস। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এই মরণের সময়ে এই কঠিন বিপদ থেকে বাঁচতে চান? এই মরণের সময় কঠিন বিপদ থেকে কি ঈমান নিয়ে বাঁচতে চান? ঈমান নিয়ে মরতে চান? আল্লাহ পাক সূত্র শিখিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সবাই বলেন কে? সুম্মা ইসতাকামু, এই কথার উপর যদি মরণ পর্যন্ত অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই লোকটার যখন মরণের সময় হয়ে যায় তখন তার কাছে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা দেখেই সে বুঝতে পারে ও আমার আব্বা নয়, ও আমার আম্মা নয়, দুটোটাই ইবলিস। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা ভয় করো না, পেরেশান হয়ো না, ঘাবড়ে যেও না, চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং মরণের সময় শয়তানের কঠিন ওয়াসওয়াসা থেকে যদি ঈমানকে হেফাজত করতে হয়, ঈমান নিয়ে যদি বাঁচতে হয়, রব মানতে হবে কাকে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ বিরোধী কোনো আইন মানা যাবে না, আল্লাহ বিরোধী কারো আইন মানা যাবে না। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার কথা ব্যক্তিগতভাবে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দোয়া করছি এখানে যেভাবে একই শামিয়ানার নিচে বসা, আল্লাহ পাক আমাদেরকে আরশে আজিমের নিচে একটু জায়গা করে দিক। এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কবুল করুক, এই মাদ্রাসার সকল অভাব অনটন আল্লাহ দূর করে দিক, এই মাদ্রাসার ছাত্রদের জেহেন জাকাত আল্লাহ বাড়াইয়া দিক, এই মাদ্রাসার সকল শিক্ষক অভিভাবককে আল্লাহ কবুল করুক।